মুহূর্তে আপনাদের জানাবো এই মুহূর্তে অন্যতম বড় খবর বাজেটে ডিএ বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। বাজেট পেশ করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ডিএ বাড়ানো হয়েছে, প্রায় 4% ডিএ বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। বাজেট পেশ করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 26-এ ভোটের আগে 4% ডিএ বাড়ালো রাজ্য সরকার। নিঃসন্দেহে এই মুহূর্তে অন্যতম বড় খবর, বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ। 2026-এ ভোটের আগে 4% ডিএ বাড়ানো হয়েছে। 2025-এর 1 এপ্রিল থেকেই যা কার্যকর করা হবে বলেও ঘোষণা করা হয়েছে বাজেটে। বাজেট পেশ করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় রাজ্য সরকারের এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই মুহূর্তে যেটা বড় খবর, 26-এ ভোটের আগে 4% ডিএ বাড়ানো হলো। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে সমস্ত স্তরের মানুষ কিন্তু এই বাজেটের দিকে নজর রেখেছে। রাজ্য সরকারি কর্মচারীরা তারা দীর্ঘদিন ধরে ডিএ বাড়ানোর দাবি করছিলেন এবং তাদের সেই দাবি মতো কিন্তু 4% ডিএ বাড়ানো হচ্ছে। 25-এর 1 এপ্রিল অর্থাৎ এই বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এই মুহূর্তে বাজেট পেশ করছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে বড় খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়ল। ডিএ বাড়ার ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী, যা এই বছরের এপ্রিল মাস থেকেই কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে। 2025-এ 1 এপ্রিল থেকেই কার্যকর, অর্থাৎ এই বছরের এপ্রিল মাস থেকেই কিন্তু কার্যকর হয়ে যাবে এই 4% ডিএ যে বাড়ানো হচ্ছে। সেই বর্ধিত 4% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে এই বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর রয়েছে সমাজের বিভিন্ন অংশের মানুষেরই। রাজ্য সরকারি কর্মচারীরা তারাও কিন্তু অধীর আগ্রহে তাকিয়েছিলেন এই বাজেটের দিকে এবং শুরুতেই কিন্তু তাদের বলা যেতে পারে তাদের যে দাবি দীর্ঘদিনের সেই দাবি কিন্তু রাখা হলো বাজেট পেশের শুরুতেই। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করলেন। এই বছরের এপ্রিল মাস থেকেই তা কার্যকর হবে একথাও ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2025-এর 1 এপ্রিল থেকেই কার্যকর হবে এই ডিএ, এমনটাই ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর এটা বলাই যায়। 4% হারে বাড়ল ডিএ 2026-এ ভোটের আগে। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে 25-এর অর্থাৎ এই বছরের এপ্রিল মাস থেকে যেটা কার্যকর হবে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, আজ রাজ্য সরকারের যে বাজেট পেশ করা হচ্ছে, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য